আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের সিজনে বাঁধাকপির দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। এর আগে এই রেসিপি খেয়েছেন কিনা জানি না, যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখুন। আশা করছি এই রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। গরম ভাতের সঙ্গে ভালো লাগবে, কিন্তু রুটি পরোটাতে একদম জমে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম ইউনিক একটা রেসিপি, আপনারা দেখলে বুঝতে পারবেন আর অবশ্যই বানিয়ে খাবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। একদম ইউনিক রেসিপি। চলুন তাহলে ঝটপট করে শুরু করছি। এইখানে দেখুন আমি একটা 1 কিলো সাইজের বাঁধাকপি নিয়েছি, তবে সম্পূর্ণ নেব না, আমি অর্ধেকটা নেব। তো বাঁধাকপিটা এখন কেটে নিচ্ছি অফ ক্যামেরাতে। তো অফ ক্যামেরাতে দেখুন বাঁধাকপিটা কেটে নেওয়ার পরে অর্ধেকটা আমি নিয়ে চলে এসেছি। এবার বাঁধাকপিটাকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাঁধাকপিটাকে সুন্দর করে কেটে নিয়েছি, একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন গ্যাস অন করে একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছিলাম। এবার তার মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে বাঁধাকপির মধ্যে দেব একটা জিনিস, দেখুন মাছ। তো এইখানে দেখুন আমি নিয়েছি রুই মাছের পেটি। পেটির মধ্যে একটু কাঁটা কম থাকে, চেষ্টা করবেন পেটি মাছটাই নিতে। তো এইখানে একটু কম হচ্ছিল বলে একটা চাকা মাছ নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি অল্প নুন দেব। নুন দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। 10 মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। শীতের যেহেতু বাঁধাকপি খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আর এইখানে দেখুন আমি মাছটাকে আগে তুলে নিচ্ছি। মাছটা তুলে নেওয়ার পরে এবার বাঁধাকপিটাকে ছেঁকে জলটা ফেলে দেব। এখানে দেখুন বাঁধাকপির জলটা ঝরিয়ে নিয়েছি। ঝরানোর পরে এইখানে আমি একটা মিক্সির বাটির মধ্যে বাঁধাকপি কুচানোটা দিয়ে দেব। তো সবটা তো একসঙ্গে হবে না। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি সরু করে কেটে নিয়েছিলাম। নেয়ার পরে দেখুন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিয়েছি। তবে এই সময় আমি মাছের কাঁটাটা আগে থেকে অফ ক্যামেরাতে সুন্দর করে একদম বেছে নিয়েছি। কাঁটাটাকে অবশ্যই কিন্তু খুব ভালো করে বেছে নিতে হবে, নাহলে কখনো মুখের মধ্যে আসলে ভালো লাগবে না। সেই জন্য খুব ভালো করে অফ ক্যামেরাতে আমি কাঁটাটা বেছে নিয়েছি। মাছের কাঁটাটাকে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন খুব ভালোভাবে বেছে নিতে। তো এইখানে আমি সুন্দর করে এই জন্যই অফ ক্যামেরাতে খুব ভালো করে বেছে নিয়েছি। এবার দেখুন গ্যাস অন করে এইখানে আমি একটা কড়া গরম করার জন্য রেখে দিয়েছি। এবার তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা দেখুন খুব ভালো করে কিন্তু গরম হয়ে গেছে। এবার যে বাঁধাকপির পেস্টটা রেখেছিলাম সেটা এখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। কয়েকটা লঙ্কা অবশ্যই কিন্তু গোটা রয়ে গেছে, এটাকে আমি পরে খুন্তিতে করে খুব ছোট ছোট করে কেটে নেব। তো এইখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাকি যে বাঁধাকপির পেস্টটা আছে সেটাকেও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সুন্দর করে সব কিছু এখন নাড়াচাড়া করে নেব। তবে যেটা বলে না একদম বাঁধাকপিটাকে কাঠ শুকনো করতে হবে, সেই রকমভাবেই বাঁধাকপিটাকে কাঠ শুকনো করে নিতে হবে। এইখানে দেখুন 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিয়েছি। এবার বন্ধুদেরকে একটা কথা বলবো, আমি এইখানে আদা রসুনটা আমার পেস্ট করা ছিল বলে পরে দিলাম। আপনারা চাইলে বাঁধাকপির সঙ্গেও কিন্তু আদা রসুনটাকে সুন্দর করে পেস্ট করে নিতে পারেন। তো এইখানে সব কিছু দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছ। মাছটা দেওয়ার পরে খুব ভালো করে বাঁধাকপির সঙ্গে এখন মিশিয়ে নেব। বাঁধাকপির একদম একটা ইউনিক রেসিপি, অবশ্যই বাড়িতে একবার বানান, ভীষণ ভালো লাগে খেতে।
একবার বানালে কিন্তু মনে হবে যেমন এই পুরো সিজনে বাঁধাকপির এই রকমই একটা রেসিপি রোজ বানিয়ে খাই। সত্যি অসম্ভব সুন্দর খেতে। এইখানে দেখুন স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু স্লো রেখে এটাকে খুব ভালোভাবে একদম শুকিয়ে নিতে হবে। এখানে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে খুব ভালো করে অনেকটাই কিন্তু জল শুকিয়ে গেছে। তো এই রকমভাবেই কিন্তু জলটাকে শুকিয়ে নিতে হবে। এবার দেখুন এইখানে আমি 1 চামচ ভর্তি করে বেসন দেব। তো এইটা বার্নিংয়ের কাজটা করবে। যখন তেলের মধ্যে এটা দিয়ে ভাজা করা হবে তখন যাতে ছেড়ে না যায় সেই জন্যই বেসনটা দিতে হবে। তো এইখানে দেখুন কিছুটা পরিমাণে ধনেপাতা কুচানো দিয়ে দিয়েছি, দিয়ে বেসন আর ধনেপাতাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন কিন্তু আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এটাকে সুন্দরভাবে ঠান্ডা করে নেব। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখনই এর মধ্যে সুন্দর করে একটা করে শেপ দিয়ে দিতে হবে। হাতের মধ্যে দেখুন আমি অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পরে দেখুন এবার সুন্দর করে এটাকে গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতন চ্যাপ্টা করে, গোল করে, লম্বা করে শেপ দিয়ে দিতে পারেন। আমি দেখুন এখানে সুন্দর করে একটু লম্বা শেপে শেপটা দিয়ে দিচ্ছি, দেখতে তাহলে সুন্দর লাগবে। তো এইখানে আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। তো আবারও একটা রেডি করার জন্য চেষ্টা করছি। তো এইভাবেই কিন্তু সম্পূর্ণ রেডি করে নেব। দেখুন সুন্দর করে সবগুলোই কিন্তু একদম রেডি করা হয়ে গেছে। তো অবশ্যই আবারও একবার বলবো, একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। বাচ্চারা যদি মাছ কিংবা বাঁধাকপি না খেতে চায় এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন খুব আনন্দের সঙ্গে খেয়ে নেবে। এইখানে দেখুন আমি সবগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার গ্যাস অন করব। গ্যাস অন করে এটাকে সুন্দর করে এখন ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা এখানে আমি গ্যাস অন করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটা গরম করার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি। এবার যে আমি বাঁধাকপির গোলাগুলো বানিয়ে রেখেছি সেগুলোকে এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। তো এইখানে কিন্তু অনেকগুলো একসঙ্গে দেয়া যাবে না। আমি 4 থেকে 5টা গোলা দেব। দেওয়ার পরে আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা লো করে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এইখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো রাখবেন, না হলে কিন্তু বাঁধাকপির গোলাগুলো একদম কালো হয়ে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। সেই জন্য বলছি গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আর লো রেখেই এই গোলাগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেবেন। তবে অবশ্যই চেষ্টা করবেন গ্যাসের ফ্লেমটা একদম লো রাখার। তো এইখানে দেখুন আমি কিছুক্ষণ টাইম ভেজে নেওয়ার পরে এখন আমি এই গোলাগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে আস্তে আস্তে এটাকে উল্টে পাল্টে লাল করে সুন্দর করে ভেজে নেব। তো আপনারা চাইলে এটাকে সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন, আর না হলে রুটি পরোটার সঙ্গে রাত্রে কিংবা দুপুরে ভাতের সঙ্গে গ্রেভি বানিয়েও খেতে পারবেন। তো এইখানে দেখুন আমি এইগুলোকে এখন ভেজে নিচ্ছি, তারপরে আপনাদেরকে আবার বলছি কি করব। কপির গোলাটাকে দেখুন একদম সুন্দর করে লাল মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার এইগুলোকে প্লেটের মধ্যে এখন তুলে নেব। বাকিগুলো অফ ক্যামেরাতেই ভেজে নেব। এইখানে দেখুন বন্ধুরা সুন্দর করে একদম সবগুলো ভেজে নিয়েছি, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এটাকে আমি আগেই বলেছি আপনারা সসের সঙ্গেও খেতে পারেন। সন্ধেবেলা চায়ের আড্ডা জমে যাবে, একদম ইউনিক একটা রেসিপি। আর যদি গ্রেভি করে খেতে চান সেটাও কিন্তু খেতে পারবেন। আর এটা কিন্তু ভেতর থেকেও একদম নরম সুন্দর, আর ওপরটা কিন্তু খুব সুন্দর একটা মুচমুচে হয়েছে। এবার চলুন বন্ধুরা এখানে গ্রেভি বানানোর জন্য আমি কি নিয়েছি। কয়েকটা আমি গোটা গরম মশলা নিয়েছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সঙ্গে গোটা জিরে, আর নিয়েছি দারচিনি আর 2টো এলাচ। আর কিছু নেব না, এই গরম মশলা হলেই হয়ে যাবে। এবার একটা মিক্সির বাটি নিয়েছি। মিক্সির বাটিতে দেখুন আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। আর এইখানে দেখুন তার সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ।
তো এইখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, বড় সাইজের পেঁয়াজটাকে 4 টুকরো করে এইখানে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। গ্রেভিটা আপনারা অবশ্যই আপনাদের মতো কম বেশি করতে পারেন। তো এইখানে দেখুন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেব। তার সঙ্গে দিয়ে দেব হাফ টমেটো। এবার খুব ভালো করে মিক্সিতে এটা একদম মিহি পেস্ট করে নেব। সুন্দর করে দেখুন আমার মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এইখানে দেখুন এর স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে 7-8টার মতো কাজু বাদাম নিয়েছি, আর তার সঙ্গে আমি ছোট বাটির হাফ বাটি পরিমাণে দই নিয়েছি, টক দই। তো এইটা আমি পরে খুব ভালো করে একদম মিক্সিতে পেস্ট করে নেব, যেহেতু এখানে কাজু আছে, আর এই কাজুটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এর স্বাদটাকে একদম বাড়িয়ে দেবে। বাঁধাকপির গোলাগুলো ভেজে নেওয়ার পরে কড়ার মধ্যে যে বাকি তেলটা আছে সেই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব গোটা গরম মশলাগুলো। গ্যাসটা আগে থেকেই অন করে নিয়েছিলাম, আর তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার সব কিছু খুব ভালো করে আগে ভেজে নেব। যখন এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। আমি এইখানে আদা বাটা, রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে দিয়েছি। অনেকের মনে হয়তো প্রশ্ন আসবে, এটা তো গোটাও দিতে পারতাম। হ্যাঁ, গোটাও দেয়া যাবে। আমার যেহেতু আগে থেকেই পেস্ট করা ছিল, সেই জন্য আমি মিক্সিতে আবারও একবার পেঁয়াজের সঙ্গে দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তো এইখানে দেখুন মশলাটাকে খুব ভালো করে এখন ভেজে নিচ্ছি। মশলাটা যখন সুন্দর করে একটু ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ চামচের থেকে কম আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, আর এইখানে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো। তবে এইখানে আজকে আমি কিন্তু হলুদ দেব না, হলুদটা না দিয়েই আজকে এই রেসিপিটা বানাবো। হলুদটা দিলে এর কালারটা একটু খারাপ হবে, সেই জন্য আমি এইখানে শুধু লঙ্কা গুঁড়াটা দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো এর কালারটা কিন্তু অপূর্ব আসবে যদি এই লঙ্কা গুঁড়াটা দিয়েই শুধু বানানো হয়, এর মধ্যে হলুদ দেওয়ার দরকার নেই। তো মশলা দেখুন খুব ভালো করে সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি। খুব ভালো করেই মশলাটাকে তবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একদম সুন্দর করে কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দই আর কাজু বাদাম বাটা। তো এইখানে দেখুন আমি দই আর কাজু বাদামটা আপনাদেরকে দেখিয়ে রেখেছিলাম, তো সেটাকে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নেওয়ার পরে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে এইগুলোকে দিয়ে কষিয়ে নেব। মশলাটাকে এখন দেখুন খুব ভালো করে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি। যখন এটার মধ্যে থেকে তেলটা সাইডে ছাড়তে শুরু হয়ে যাবে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। তো এইখানে জলটা দেওয়ার পরে দেখুন মশলাটাকে আবার ফোটাতে শুরু করেছি। এবার এর মধ্যে স্বাদ মতো নুন, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে একটু চিনি দেব, একদম স্বাদের জন্য। একটু মিষ্টি স্বাদ থাকলে খেতে ভীষণ ভালো লাগবে। এইখানে দেখুন চিনি আর নুনটা দেওয়ার পরে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে, এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তো এইখানে দেখুন মশলাটা খুব ভালো করে একদম কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করতে পারেন। তো এইখানে আমি আমার পরিমাণ হিসেবে করে নিচ্ছি। তো এইখানে দেখুন হাফ গ্লাসের মতো জল দিয়েছি। জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নেব। এই মশলার মধ্যে একটা রিচনেস আসার জন্য একটা সিক্রেট জিনিস দিয়ে দেব। এইখানে আমি হাফ চামচের থেকেও কম একটু ময়দা নিয়েছি। এবার এটাকে জলে ভালো করে গুলে নেব। গুলে নিয়ে এইখানে আমি মশলার মধ্যে দিয়ে দেব। এই ময়দাটা দেওয়ার কারণে এর যে গ্রেভিটা হবে, এই গ্রেভিটার একটা আলাদাই থিকনেস এসে যাবে। আর এই থিকনেসটা দেওয়ার কারণে কিন্তু গ্রেভিটা দেখতেও যেমন সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি লাগবে। তো এইখানে আমার দেখুন সব কিছু একদম রেডি, আর মশলাটা কিন্তু একদম 90% আমার হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বাঁধাকপির গোলাগুলো দিয়ে দেব।
আর বাঁধাকপির গোলাটা কিন্তু খুব সফট, এটাকে খুব বেশিক্ষণ ফোটানো যাবে না, মাত্র 2 মিনিট হাতে সময় নিয়ে এটাকে ফুটিয়ে নেবেন। এর থেকে বেশি ফোটানোর দরকার নেই, না হলে কিন্তু ভেঙে যাবে। তো এইখানে দেখুন আমি 2 মিনিট আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো এইখানে সুন্দর করে মশলার সঙ্গে এখন মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পরেই দেখুন এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। তো আমি ধনেপাতাটা আমি একটা কাঁচিতে করে কেটে নিচ্ছি, কাটতে যতটা শুধু সময় লাগবে। আর এইখানে দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লো করে এই গ্রেভিটাকে ফুটিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই যে বাঁধাকপির গোলাগুলো খুব সফট হয়, তবে অবশ্যই চেষ্টা করবেন 2 মিনিটের বেশি এটাকে ফোটাবেন না। তো এইখানে আমি দেখুন বাঁধাকপিটা দেওয়ার পরে এবার 1 চামচ একদম গাওয়া ঘি দিয়ে দেব, তাহলে এর স্বাদটা আরও সুন্দর হয়ে যাবে, গন্ধটাও যেমন সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো আজকের এই বাঁধাকপির ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে, আর এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা একদম বদলে যাবে। তো অবশ্যই একবার বানিয়ে দেখুন, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। এই রকমই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।